এখন হেমন্তকাল মানেই শীতকাল, শীতের প্রথম ভোর হলেই শীতে ধাক্কা দেয়, দরজা জানলায় ধাক্কা দেয় আর কাঁথা নিয়ে টানাটানি। শুধু কাঁথা নিয়ে টানাটানি করলেই হবে? তো সোনার ফসল বাড়ি আসবে, উঠোন তো ভালো করে পরিষ্কার করতেই হবে, যেহেতু উঠোনে প্রচণ্ড ময়লা। তো ময়লাগুলো ভালো করে এক জায়গায় গুছিয়ে ফেলে দিতে হবে আর উঠোনটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিতে। এদিকে কাজ করতে করতে জনেরা ক্লান্ত বোধ করছে, আমি একটু চা দিয়েছি, তারা বসে একটু চা খেয়ে নিল। তো শুধু চা খালি তো হবে না, তাড়াতাড়ি করে উঠোনটাও পরিষ্কার করতে হবে। তো এদিকে অনেকগুলো গোবর গুলে উঠানে দিচ্ছে, উঠানে দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে সুন্দর করে লেপে দিচ্ছে। তো মনে হচ্ছে মহিলাদের চেয়ে ছেলেরাই বেশি ভালো কাজ করতে পারে। দেখো কত সুন্দর করে উঠানটা আমাকে লেপে দিয়েছে। আবার আমি বলেছি যে একটু শুকনো শুকনো করে লেপে দিও, যাতে কালকে আমার ধান বাড়িতে আসবে, ধান ডাকতে যেন অসুবিধা না হয়। আর তোমরা তো সবাই জানো যে এক এক করে দুর্যোগ আসা তা মানে সঙ্গেই থাকে। দুর্যোগের কারণে কোনো বছরে ধানটা ভালো মতো বাড়ি আসে না। তো এবার আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে ধান, আর সেই ধানটাই বাড়ি আসবে, সোনার ফসল বাড়ি আসবে। কৃষকের মনে তো অনেক আনন্দ, আর আনন্দ করে এইসব উঠান বাড়ি সব পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছ। ফাইনালি আমার উঠানটাও লেপা একেবারেই শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, এভাবেই যেন প্রত্যেক বছরে সোনার ফসল বাড়ি আনতে পারে।